আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সেট ও ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। মাত্র কয়েক ধরনের এমসিকিউ আলোচনা করলেই তোমরা যে কোনো এমসিকিউর অ্যান্সার করতে পারবা সেট ও ফাংশনের। প্রথমেই তোমাদেরকে আলোচনা করতে চাই তোমাদের নিয়ে উপসেট সংখ্যা 2 পাওয়ার n আর প্রকৃত উপসেটের সংখ্যা 2 পাওয়ার n-1। এই দুইটি জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে উপসেট থেকে যেই কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। যেমন ধরো এ সমান আছে এ বি সি, এ সমান এ বি সি হলে এ এর উপসেট কয়টি? খেয়াল করো, এ এর উপসেট কয়টি বললো, এর উপসেট কয়টি বের করতে বলছে। তাহলে এখানে দেখো উপাদান কয়টা? 2টা। তো যতটা উপাদান থাকবে তুমি 2 এর উপরে ঠিক ততই লিখে দিবে পাওয়ার হিসাবে। তাহলে উপাদান যেহেতু 3টা, তাহলে 2 এর উপরে পাওয়ার 3 সমান 8। তার মানে এ এর উপসেট 8টি। বুঝতে পেরেছ? আবার ধরো এ সমান লিখছে, ধরো এ বি সি ডি, এখানে এ বি সি ডি না লিখে 3 4 5 এরকম লিখতে পারে, 3 5 6 7 ইত্যাদি যাই থাকুক না কেন। এর উপসেট কয়টি? এর উপসেট কীভাবে বের করবো? তাহলে 2 এর উপরে পাওয়ার 4 সমান হচ্ছে 16। কথা বুঝছো? তার এইটা হচ্ছে আমার উপসেট। খেয়াল করো, খেয়ালটা একটু রাখো। আমরা যখন উপাদান দেওয়া থাকি, উপাদান থেকে উপসেট বের করার সময় আমরা কি করি? পাওয়ার লাগাই। যতটা উপাদান থাকে 2 এর উপর ততটা পাওয়ার লাগাই, তাহলে আমরা উপসেট সংখ্যা পেয়ে যাই। একটু খেয়াল করে, কেন খেয়াল রাখতে বলছি একটু পরে বলবো। এবার আসো প্রকৃত উপসেট। বন্ধুরা, উপসেট এবং প্রকৃত উপসেট নির্ণয় একই নিয়ম, শুধুমাত্র প্রকৃত উপসেটটা হবে উপসেট থেকে 1 কম। তাই এটার যদি প্রকৃত উপসেট বের করতে বলে, উপসেট হচ্ছে 16টা আর প্রকৃত উপসেট হবে 15টি। তাকে আমি 2 পাওয়ার n-1 লিখছি। এই 2 পাওয়ার n হচ্ছে উপসেট, -1 একটা উপাদান বাদ দিলে হয়ে যাবে প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পেরেছ। তার মানে উপসেট আর প্রকৃত উপসেট একই। উপসেট যতটা হবে তার থেকে একটা কম হবে তোমার প্রকৃত উপসেট। ধরো কোনো সেটের মান 5টা উপাদান দেওয়া আছে। ধরো এ সমান 3 4 5 6 7, এখানে 5টা উপাদান দেওয়া আছে। আর বলছে এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে তোমাকে প্রথম উপসেট বের করতে হবে 2 এর পাওয়ার 5 মানে 32। তো 32 থেকে তুমি 1 বিয়োগ করে থাকে 31 হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমার এমসিকিউ। এগুলিতেই তোমার এমসিকিউ আসবে। একটা এমসিকিউ উপসেট থেকে থাকবেই প্রকৃত বা উপকৃত উপসেট। এবার আসো উপসেটের মধ্যে আরও যে নিয়মগুলো আছে সেগুলো আমরা একটু সমাধান করি। খেয়াল করো, আমি একটু অঙ্কটা উঠিয়ে নিই স্কিপ করে। এবার দেখো, যেইভাবে এমসিকিউগুলো আসে সেভাবে সব এমসিকিউগুলো আমি দেখে দিয়েছি। এবার এ সমান 3 4 5 হলে পি অফ এ এর উপাদান কয়টি? ওই যে পি অফ এর উপাদান মানে হচ্ছে উপসেট নির্ণয় করতে হবে। খেয়াল করো, উপসেটের শক্তি সেট, তার মানে উপসেটই নির্ণয় করতে হবে। উপসেট নির্ণয় যে নিয়ম সেই নিয়মই। তাহলে বলো তো পি অফ এর উপাদান কটা হবে? 8টি উপাদান হবে, কারণ 2 এর 3 দিয়ে তো 8। এবার আসো এ সমান 3 4 5 এবং বি সমান 3 5 হলে পি অফ এ কমন সেট বি এর উপাদান কয়টি? তাহলে এ কমন সেট বি কমন নাও। আগে প্রথম তোমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। প্রথমে এ কমন বি, তাহলে এ কমন বি, তাহলে এখান থেকে কী কমন আসে? 3 আর 5, এ 3 আর 5। তাহলে বলো তো এ কমন বি এর উপাদান কয়টা? 2টা। তার মানে পি অফ এ কমন সেট বি এর উপাদান কয়টা হবে? 4টা। যেহেতু 2 এর উপর পাওয়ার 2 সমান 4। বুঝতে পেরেছ? এখানে 2টি উপাদান 2টি, তাই 2 এর পাওয়ার 2 সমান 4। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এবার আসো তারপরে এ সমান এ বি সি, বি সমান বি সি হলে পি অফ এ মাইনাস বি এর উপাদান কয়টি? এ মাইনাস বি, তার মানে এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দিতে হবে। তো বিসি বাদ দাও, বিসি বাদ দিলে এখানে উপাদান থাকে মাত্র একটা। এখন সূত্র কি? 2 পাওয়ার n, তাহলে উপাদান 1, তাহলে আমরা 1 লিখবো, সুতরাং 2। অর্থাৎ পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2টি। আশা করি বুঝতে পেরেছ। এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে আমি করে দিয়েছি। এখানে যদি ধরো সংযোগ চিহ্ন থাকে, তাহলে তুমি এখান থেকে সংযোগ নেবে, অর্থাৎ কমন আনকো নিয়ে ওই উপসেট নির্ণয়ের সূত্রটি ব্যবহার করবা। আশা করি বুঝতে পেরেছ। খুবই ইজি, এবং এইখান থেকে তোমাদের
একটি এমসিকিউ মাস্ট থাকবে। কথা বুঝতে পেরেছো? এখান থেকে তোমাদের একটি এমসিকিউ মাস্ট থাকবেই। এরপরে নেক্সট ধরো এ সেটের উপাদান সংখ্যা, ধরো এ সেটের উপাদান সংখ্যা তোমার দেওয়া আছে 32। খেয়াল করো, এ সেটের উপাদান সংখ্যা ধরো 32। এ সেটের উপসেট, সরি, এ সেটের উপসেটের সংখ্যা ধরো তোমার দেওয়া আছে 32, বা এ সেটের উপসেট হলো 32টি, হলে এর উপাদান কয়টি? এই এ সেটটার উপাদান কয়টি? খেয়াল করো, তোমরা বেশি বড় করার দরকার নেই, জাস্ট এইখানে যে উপাদানটা দেওয়া থাকবে খেয়াল করবা যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 32, অর্থাৎ 2 কে কয়বার গুণ করলে, 2 কে কয়বার গুণ করলে 32 হবে। তাহলে 2 কে 5 বার গুণ করলে 32 হবে। মাথায় রাখবা 2 কে যতবার গুণ করলে বা 2 এর উপর পাওয়ার যতবার দিলে এইখানকার উপসেটের সংখ্যাটা পাওয়া যাবে, ঠিক ততটাই হবে তার উপাদান সংখ্যা। তার মানে এর অ্যান্সার হবে 5, কারণ 2 এর উপর পাওয়ার 5 দিলেই হবে 32। যেহেতু 2 এর উপর পাওয়ার 5 দিলে 32 হয়, তার মানে এর উপাদান সংখ্যা হচ্ছে 5। অর্থাৎ এইখানে যে মানটা দেওয়া থাকবে, ধরো এখানে 16 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 16। তাহলে 2 এর উপর পাওয়ার কত দিলে বা 2 কে কয়বার গুণ করলে 16 হবে? অবশ্যই 2 কে 4 বার গুণ করলে 16 হবে। তার মানে এরা উপাদান সংখ্যা 4টি। কীভাবে বের করবো? আরও সিস্টেম আছে। এইভাবে গুণ করবা, ওই যে ইউক্লিডের পদ্ধতিতে তোমরা ভাগ করে নেবা। যদি ক্যালকুলেট করতে অসুবিধা হয়, তোমরা যদি এই নিয়মটা ভালো পারো তাহলে এই নিয়মটা করে নিবা। তাহলে দেখো 1 2 3 4 5 কটা 2 পাইছি? 5টা 2 পাইছি। তার মানে এখানে উপাদান সংখ্যা 5টি। অবশ্য একইভাবে ধরো কোনো সেটের উপাদান সংখ্যা 8 দেওয়া আছে, কোনো সেটের উপসেটের সংখ্যা 8 দেওয়া আছে, তাহলে উপাদান সংখ্যা কত হবে? এবার খুব সুন্দর করে ভাগ করে নিবা, 2 2 4। তাহলে 2 পেয়েছি কটা? 1 2 3। তার মানে এর উপাদান সংখ্যা 3টা। যতটা 2 পেয়েছি তার উপাদান সংখ্যা ততটা। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ, আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এইগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ এমসিকিউ কমন পড়বে। এরপরে বাকি যে এমসিকিউগুলো আছে, অর্থাৎ তালিকা গঠন পদ্ধতি যে এমসিকিউগুলো আছে, সেই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি রূপান্তর, সেটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।